26 ব্যাচের সকল বোর্ডে একই প্রশ্নের পরীক্ষা হবে, আর এটা কি সহজ হবে নাকি কঠিন হবে, এই রকম প্রশ্ন তোমাদের রিসেন্ট টাইম অনেক বেশি, পড়ালেখার চাইতে এই সকল প্রশ্ন বেশি। 26 ব্যাচে তোমাদের কি ফুল সিলেবাস, অনেকদিন পরে নতুন সরকার, এবং তোমাদের সকল বোর্ডে একই সাথে একই প্রশ্নের পরীক্ষা হচ্ছে। তো এই মোমেন্টে আমি জানি, বুঝি যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম পরীক্ষার আগে পড়ালেখার চাইতে এইটা কি হবে, গার্ড কি কঠিন হবে নাকি প্রশ্ন কঠিন হবে, এইরকম প্রশ্নগুলো অনেক বেশি ছিল, আর তোমাদের ব্যাচে বেশি হওয়া খুব স্বাভাবিক। অনেকদিন পরে ফুল সিলেবাস দিচ্ছ নতুন সরকারে, নতুন টাইপে। সো এটা নিয়ে একটু কথাবার্তা বলবো, এটা নিয়ে একটা ওপিনিয়ন দিব, হোপফুলি মানে শোনার পরে তোমার হচ্ছে একটু মাথা ঠান্ডা হবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে সবকিছু নিয়ে কথাবার্তা বলবো। ওকে, সো সময় নষ্ট না করে ডিরেক্টলি যাই, কথাবার্তা বলি, তাড়াতাড়ি কথা মানে জিনিসগুলো শেষ করতে হবে, তাই না, পড়ালেখা করতে হবে। সো দেখো, প্রশ্ন আমি তোমাকে ডিরেক্টলি বলি, প্রশ্ন টিপিক্যালি হবে। টিপিক্যাল বলতে এখন কি বোঝা হচ্ছে ভাই, প্রশ্ন কি সহজ হবে কিনা? না, টিপিক্যাল বলতে যেটা বোঝানো হয়, তুমি যেই বোর্ডে পরীক্ষা দাও, তুমি দেখবা কি যে কোনো বোর্ডে যে কোনো বছর পরীক্ষা দাও, দেখবা হচ্ছে ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো, ম্যাক্সিমাম প্রশ্ন মানে কি, ম্যাক্সিমাম সাবজেক্টই স্ট্যান্ডার্ড করে। স্ট্যান্ডার্ড বলতে কি ভাই, বোর্ডের যে প্রশ্নগুলো ওই টিপিক্যাল টাইপের প্রশ্নই দেয়, এক দুইটা মিডিয়াম করে আর 2টা থেকে 3টা হার্ড করে, যেটা আসলে আমরা দেখতে পাই। সো তোমার কথা হচ্ছে তুমি যে কোনো বছরের ট্রেন্ড ফলো করো। তুমি বলতে পারো ভাই 18 সালে তো সমন্বিত প্রশ্ন পরীক্ষা হয়েছিল, তাহলে ওই সময় কি হয়েছিল, ওই সময় তুমি দেখবা 2টার মতো, ফিজিক্সটা এবার হার্ড হয়েছিল। তুমি বাদ বাকি নিয়ে কি খুব একটা কথা শুনতে পাও 18 সালের প্রশ্নে? না, কিন্তু একটু এটিপিক্যাল প্রশ্ন ওই বছর করছিল। তো সেম জিনিসটা তুমি এখন বলো, 18 সাল বলো, 19 সাল বলো, যে কোনো বোর্ড বলো, এই প্যাটার্নটাই অলওয়েজ ফলো করে। সো তোমার দেখা যাবে তোমার বছরে 2টা বা 3টা পেপার হার্ড আইসা পড়ছে, তোমার দেখা যাবে ম্যাক্সিমাম স্ট্যান্ডার্ড চলে আসে। এখন তুমি 2 বা 3টা হার্ড ধরে ওইটা চিন্তা করে লাভ নেই, এটা তোমার সমন্বিত অবস্থায় হার্ড হইতো, এখনো আলাদা করলেও হার্ড হইতো। ঠিক আছে, সো এই হচ্ছে ওভারঅল কথা। সো প্রশ্ন তোমার টিপিক্যাল হবে। এখন এইগুলা কেন, কোন সেন্সে বলতেছি, কোন কোন ফ্যাক্টরের বেসিসে আসলে আমি তোমাকে বলতেছি। এখানে প্রথম কথা হচ্ছে, প্রথম যে জিনিসটা ডিবাঙ্ক করি সেটা হচ্ছে তোমার এইচএসসি 26 ব্যাচ, তোমরা হচ্ছে নতুন সরকারের আমলে পরীক্ষা দিচ্ছ, তোমাদের আগে একটা বোর্ড পরীক্ষা হয়েছে এসএসসি 26 ব্যাচে। তো ওইটা নিয়ে মোটামুটি কাজ করার সুযোগ হয়েছে আমার, এসএসসি তোমাদের ছোট ভাই বোনদের ব্যাচ নিয়ে। তো ওই ব্যাচটায় যেরকম আমরা চিন্তা করতেছিলাম নতুন সরকার আসছে হয়তো বা A+ অনেক ড্রপ করে দিবে, প্রশ্ন খুবই হার্ড হবে, টিপিক্যাল প্রশ্ন আসবে না, এরকম কিছুই হয় না এসএসসি 26 ব্যাচে। এই 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 কাজেই এসএসসিও চালাইছে। সো এটা একটা ভালো খবর আমাদের জন্য যে আচ্ছা টিপিক্যাল জিনিসগুলো এখনো ফলো করতেছে। 2 নাম্বার ফ্যাক্টর যেটা আমি তোমাকে বলতে পারি যে মাল্টিপল বোর্ড ফ্যাক্টর। এখন কাহিনী হচ্ছে কি, আমি ঢাকা বোর্ডে ছিলাম, বা ঢাকা বোর্ডের প্রশ্ন অলওয়েজ টিপিক্যালি সহজই হয়, ওই সেম 1-2টা হার্ড বাদে। ঢাকা বোর্ড আসলে একটা পেপার হার্ড আসতো, কুমিল্লা বোর্ডে ইনসেইন অ্যামাউন্ট অফ হার্ড আসতো। কুমিল্লা বলো, দিনাজপুর বলো, যশোর বলো, কুমিল্লা বেশি সাংঘাতিক আর কি, এটা বলে লাভ নাই, কুমিল্লার প্রশ্ন অনেক সাংঘাতিক হয়, তারপরে দিনাজপুর, যশোর এগুলো হয়। তো এখন যখন মাল্টিপল বোর্ডগুলো চলে আসছে, মেইন তুমি যেই বলো, যে সরকারি আসুক না কেন, সব সরকারি মোটামুটি থাকে ভাই আমি পাস রেটটা বাড়াবো, ঠিক আছে, যেই বলো না কেন, এটা মানে কি বলবো, যে আমি শিক্ষার মান বাড়াইছি এগুলো দেখাইতে হয় আর কি। সো পাশের মান বাড়াইতে হয়, A+ একটু বেশি দেখাইতে হয়, এইগুলো নিয়ে তারা হচ্ছে হ্যাঁ একদম যে সহজ প্রশ্ন করে দিবে এরকমও না, টিপিক্যালি রাখবে। বাট তোমার হচ্ছে মাল্টিপল বোর্ড চলে আসার কারণে এখন সুবিধা হচ্ছে যে তোমার একটা তো বৈষম্য কমছে, এক বোর্ড থেকে আরেক বোর্ড, ওটা পরে আসতেছি। বাট তোমার সুবিধা হচ্ছে যে এখানে ইউজুয়াল টাইমে টিপিক্যাল প্রশ্ন করার চান্সই সবচেয়ে বেশি, কারণ এখানে অনেকগুলো বোর্ড, অনেকগুলো শিক্ষার্থী এখানে ফ্যাক্টর থাকে, আর ইউজুয়াল টাইমে যেটা থাকবে এটা করবে। সো মাল্টিপল বোর্ড বলো, 26 বলো, আর পপুলিস্ট মুভমেন্ট বলো সরকারের, ওই হিসেবে খুব একটা হচ্ছে এখানে কাহিনী করার সম্ভাবনা নাই। এবং এটা আমি কেন আরো মানে কনফিডেন্টলি বলছি 26 ব্যাচের কোয়েশ্চেন দেখার পরে, ঠিক আছে, 26 ব্যাচের কোয়েশ্চেন দেখার পরে। সো এটা নিয়ে তোমার আসলে মানে প্রশ্ন কেমন হবে কিনা হবে, মানে পার্থক্য আসে নাই আসলে। সমন্বিত অবস্থায় যা হইতো, মানে না হয় যা হইতো, এখন হইছে, এটা তো সেম অবস্থায় হবে। সেটা নিয়ে তোমার আসলে বিন্দুমাত্র টেনশন করার কারণ নেই, এই টিপিক্যালি হবে, এই টিপিক্যাল জিনিসই পড়ো। লাভ লস হয়েছে কিনা, প্রশ্ন আমি ধরলাম যে ভাই প্রশ্ন অন্য বারের চাইতেও আরো কঠিন আসছে, অনেক অনেক কঠিন আসছে, লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে। মানে তুমি বাইচে যাবা ভাই, কেন বাইচে যাবা, এটা তোমার কেন খুশি হওয়া উচিত, টেনশন করা উচিত না। তুমি ধরো কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট, ঠিক আছে, আর আমি ঢাকা বোর্ডের স্টুডেন্ট, আর আমি তো সহজ প্রশ্ন দিয়ে অনেকগুলো 90+ পেয়ে যাচ্ছি, আমি তো অনেকগুলো দিয়ে A+ পেয়ে যাচ্ছি, পাস করে যাচ্ছি, তাই না? কিন্তু তুমি হচ্ছে কুমিল্লা বোর্ডের স্টুডেন্ট, এখন তুমি দিছো ফিজিক্স এক্সাম এমন যে তোমার ফিজিক্স A+ চলে গেছে, তোমার ওইখানে কেমিস্ট্রিটা হার্ড আসছে, A+ চলে গেছে, তোমার জিপিএ 5 আসে নাই, খুব ক্লোজলি জিপিএ 5 মিস হয়েছে। তোমার যখন মেডিকেলে তুমি দিবা, তোমার এখানে মার্কস কাটা গেলো, ওইখানে এমনি তুমি ছিটকায় গেলা। অথচ ঢাকা বোর্ডের স্টুডেন্টটা তোমার মতোই ক্যালিবারে, সে হচ্ছে A+ পেয়ে গেল, তোমার সাথে মার্কস বেশি পেলো। এটা মেডিকেল অ্যাসপিরেন্ট বলতেছি। আর যারা হচ্ছে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট, ভাই এটা আরো বেশি প্যারা দেও। ঢাকা বোর্ডে 90+ পাচ্ছে, বাট তুমি কুমিল্লা বোর্ডে 90+ কি 80 তুললে তোমার প্যারা হয়ে যাচ্ছে। সো প্রশ্ন যদি এখন কঠিনও হয়, তোমার পুরো ফিল্ডটা মানে বাংলাদেশের জায়গায় তোমার হচ্ছে কম্পিটিশনের গ্রাউন্ডটা সেম হয়ে গেছে। তুমি কঠিন প্রশ্ন দিলে আরেকজন কঠিন প্রশ্ন দিচ্ছে,
সো এই জায়গাটা থেকে কিন্তু তোমার কি বলা উচিত, শুক্রিয়া করা উচিত যে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, ঠিক আছে। সো আমি ধরলাম, যেটা বললাম যে প্রশ্ন টিপিক্যালি আসবে, টিপিক্যাল জিনিসেই পড়ালেখা করো, টিপিক্যাল জিনিস পারলে পারবা, সমস্যা নাই। ওই দুই একটা কাহিনী করে, বিশেষ করে ফিজিক্সটা কাহিনী করে, ফিজিক্সে কাহিনী করে বেশি। সো ফিজিক্সটা একটু ভালোভাবে দেখবা, ঠিক আছে। এটা তোমার প্রিপারেশন। তারপরেও যদি হার্ড আসে, তোমার কষ্ট পাওয়ার কারণ নেই, কারণ ড্রপ করলে পুরো দেশের রেজাল্টই ড্রপ করবে, ঠিক আছে। সো লাভ লস নাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো যে একটা খুব ভালো ডিসিশন হয়েছে। এটা নিয়ে তোমাদের অনেক দিনের ডিমান্ড ছিল না, সো ভালো যে তোমাদের হচ্ছে ডিমান্ডগুলো ফুলফিল হয়েছে। মন খারাপ এখন যাবে গা। আর সুবিধা হচ্ছে কি, আরেকটা জিনিস বলি শুনো, আগে যে কাহিনী হইতো তোমাদের আমি বলি, আগে সাজেশনগুলো কিন্তু কমন পাওয়া খুব সহজ ছিল। সাজেশন বলে কি, মানে ধরো তোমার টিপিক্যালি কুমিল্লা বোর্ডের একটা সাজেশন থাকে আলাদা, বা তোমার ধরো চট্টগ্রাম বোর্ডে আলাদা একটা সাজেশন থাকে। সো ওই বোর্ড বাই সাজেশন পড়লে কিন্তু অনেক কমন পড়ার চান্স থাকে বেশি। এখন যখন মাল্টিপল বোর্ড আছে, কে কোন জায়গা থেকে প্রশ্ন করতেছে আমরা জানি না। যেরকম আমি তোমাকে বলি, ঢাকা বোর্ডে আমাদের সহ টানা 4 বছর ফুড অ্যাডাল্টারেশন আসছিল, টানা 4 বছর, আমাদের বছর সহকারে। সো এগুলো কিন্তু কম্পারেটিভলি জানা যেত। বাট তোমার এখন কাজ হচ্ছে সাজেশনটা ওভার থ্রু করা। লাইক কুমিল্লা বোর্ড দেখে আমি বাদ দিয়ে দিছি যে না কুমিল্লা বোর্ড তো, আমি ঢাকা বোর্ডে আমার তো আসতেছে না এত কঠিন কোয়েশ্চেন, ওই কাজ করবে না। বোর্ড প্রশ্ন মানে সলভ করবা, বোর্ড প্যারাগ্রাফ মানে সলভ করবা, বোর্ডের সাজেশন মানে সলভ করবা, ঠিক আছে। এই কাজটা একটু ভালো মতো করবা এক্সামের টাইমে। সো হোপফুলি প্যারা নাই, চিল, ওকে। যেটা বললাম যে ভাই এসএসসির আগে এই হাবিজাবি চিন্তা এখন করো না। সহজ নয় কঠিন, আলহামদুলিল্লাহ বলো। সহজ হলেও ভালো, আলহামদুলিল্লাহ মানে কঠিন হলেও ভালো। ওকে, টাটা, আল্লাহ হাফেজ।